হযরত হাজরা আলাইহিস সালাম উনি ছোটবেলা থেকে একজন আদর্শবান নারী। বাবা গরিব হলেও মেয়ে পর্দার মধ্যে নামাজি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এত বুজুর্গ কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। ও মুসলমান, যখন বালক থেকে সাবালক থেকে সাবালিকা হলো, এর মধ্যে হযরত হাজরা আলাইহিস সালামের বাবা জানেন ইন্তেকাল করেন। হাজরার ইন্তেকাল করার পর বাবা যখন মৃত্যুবরণ করলেন, গরিব সংসার, মাকে নিয়ে চলতে পারে না। মা বাড়ি বাড়ি কাজ করে, অনেক কষ্ট করে। মা মেয়ে দুজনেই মিলে সংসার চালায়, পেটে ভাতে কাজ করে সারাদিন। বলে মানুষের বাড়িতে জব কোটে, এই জব ফেসে ফেসে যা পায় তা দিয়া জীবন জীবিকা করে। মানুষের বাড়িতে জির কাজ করে, তা দিয়ে চলে, কিন্তু পর্দা ছাড়ে না, মাওলার জিকির ছাড়ে না। হযরত হাজরা আলাইহিস সালাম খুব গুণবতী ছিলেন, তৎকালীন জামানার সবচাইতে রূপবতী মহিলা ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, গভীর মনোযোগ। আর হযরত হাজরা আলাইহিস সালামের বাবার নাম ছিল জুলাইন। নাম কি? জুলাইন ইন্তেকাল করলেন। আমি শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। জুলাইন যখন ইন্তেকাল করলেন, হযরত হাজরা দিন অনেক কষ্ট করে চলতে লাগলেন, কাঁধে চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, স্বামী আমার বাবা জান দুনিয়ার মধ্য থেকে চলে গেছে, এখন আমি কি ঈমান বাঁচাতে পারবো? আমার ইজ্জত রক্ষা করতে পারবো? তৎকালীন জামানায় মিশরের তিনা নগরে একটা মেলা হয়। তিনা নগরে, মিশরের তিনা নগরের মিশরে জন্মগ্রহণ করেন হযরত হাজরা আলাইহিস সালাম। আর মিশরের তিনা নগরে বিশাল একটা মেলা হয়, আজকের এই মাহফিলের মেলার মতো। হাজরার মাও কান্দে, হাজরাও কান্দে। মা বলে, মারে, তোর বাবা মারা গেছে, চল যাই একটু মেলায় গেলে মনটা ভালো হবে, দেখে আসি, মেলায় যাই। হাজরা কয়, মা চলো যাই, মেলা দেখে আসি। মুসলমান, এই মিশরের তিনা শহরের মধ্যে বিশাল মেলা। আর ওই মেলা দিতেন কে দিতেন জানেন? তৎকালীন জামানার দুষ্ট বেঈমান নারী পোষিত নারী ভোগকারী একজন পুরুষ, নাম হলো রাজা সাধন। ওই রাজা সাধন ওই এলাকার মধ্যে বাস করতেন। ওই মেলার মধ্যে যত সুন্দরী নারী আসতো, ওই নারীগুলো এক এক করে ভোগ করত। এটাই ছিল তার একমাত্র পেশা, এটাই ছিল তার নেশা। আর ওই রাজা সাধনের এক নাম্বার উজির ছিল ইমরান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? কয়েকটা কথা বলে যায়। আজকে অনেক মাহফিলে গেলেই দেখি মেলা, মাহফিলে দেখি খালি দেই মেয়েরা খাই ঠেলা। আর কমিটি কয় ভালা, আরে কিসের জন্য মাহফিল দাও? ওই চুরির মেলা যদি দাও, জিলাপির মেলা যদি দাও, ওগুলো নিয়েই চলো, জান্নাতের বাগান সাজায় লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি এরা আবার ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা কয় অমুক পীরের দরবারে মেলা হয়, কথা কয় না? কিন্তু তোমার মাহফিলে যে বিশাল মেলা, কথা কয় না? ঠিক কি না? কথা বলতেই হবে, এই জন্য একটু পর্দার কথা বলে যায়। ওই শহরের মধ্যে কিশোরী হযরতে হাজরা আলাইহিস সালাম যখন আসলেন, রাজা সাধনের নজরে পড়ে গেলেন। রাজা সাধন ডাকতে বলে, উজির ইমরান, ও আমার বিশ্বাস্ত উজির ইমরান, শোনো, আমি ওই মেলার মধ্যে দেখেছি এক সুন্দরী নারী। এত সুন্দর নারী আমার নজরে কোনোদিন পড়ে নাই। এত চেহারা আলা, এত রূপালা নারী আমার নজরে পড়ে নাই। তুমি আমারে এত নারী এনে দাও, কিন্তু এত সুন্দরী নারী কেন এনে দাও নাই? একে কেন এনে দাও নাই? ইমরান বলে, হুজুর, আমি রেখেছি, আপনার যত্ন করে রেখেছি ওই নারীটারে, কারণ বিশেষ একটা দিনে আপনাকে এনে দিব, যাতে আপনি মজা মেরে ফুর্তি করতে পারেন, আনন্দ করতে পারেন, এই জন্য আমি ওটা যত্ন করে রেখে দিছি। কয়, তাই নি রে ইমরান? কয়, জি হুজুর, আপনার জন্য রেখে দিছি। তাহলে আমার আর দেরি হয় না, তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। রাজা সাধন কয়, তাড়াতাড়ি নিয়ে আসো, দেরি হয় না। এ মুসলমান, শুনে নাও, এদিকে হযরত হাজরা আলাইহিস সালাম ওই রাজা সাধনের লোকজনের চাউনি দেখে টের পেয়েছে আজকে আমার ইজ্জত চলে যাবে। মাকে ডাকতে বলে, মা, এই মেলায় তুমি আমার আনলা, ওই মানুষগুলো কেন যেন আমার আরে তাকায়, আমার দিকে নজর দেয়। মা গো,
তাড়াতাড়ি চলো, মেলা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। মাকে নিয়ে চলে গেলেন। এদিকে ইমরান খুঁজতে চলে গেলেন। আর রাধা সাধন বাড়ি এসে খাস কামরার মধ্যে মদ পান করে, বিশাল মদ পান করে অপেক্ষা আছে কখন যেন সুন্দরী নারী আসবে, ওই নারীর সঙ্গে আনন্দ ফুর্তি করবে। এই আশায় মুসলমান শুনে নাও, রাধা সাধন অপেক্ষা আছে। এদিকে ইমরান সারা মহল্লা, সারা মেলা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবি হাজেরার সন্ধান পাইলেন না। পাগল হয়ে গেলেন। এখন এই মেয়ে কি কোনো মানুষ না দানব নাকি জিন? এই মাত্র দেখে গেলাম, এখন কোথায় গেল? পুরো মেলাটা 4 বার ঘুরলে দিলেন। একবার নয়, দুবার নয়, মিশরের তিনা শহরের মধ্যে ওই মেলার মধ্যে একবার নয়, দুবার নয়, 4 বার রাধা সাধনের লোকজন ঘুরলে দিলেন, খুঁজতে লাগলেন, কিন্তু খুঁজে পাইলেন না। এসে ডাকতে বলে, হুজুর হুজুর একটা কথা ভয়ে ভয়ে বলবো, আমি বলবো কি বলবো না? ইমরান রে কি হয়েছে বলো? হুজুর পুরো মেলার ময়দান আমি ঘুরলাম, ওই মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে খুঁজে পাইলাম না, খুঁজে পাইলাম না। রাধা সাধন বলে, তোমাকে আমি সময় দিলাম, তাড়াতাড়ি যাও খোঁজো, যদি এনে দিতে না পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে, তোমাকে কতল করা হবে, কারণ ওই সুন্দরী মেয়েকে আমি চাই, যে কোনো মূল্যে চাই। ইমরান বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটা সপ্তাহ সুযোগ দেন, আমি এলাকার মধ্যে খবর লাগাইব, মিশরের গলি গলির মধ্যে করব, মিশরের জমিনের মধ্যে যত বাড়ি আছে আমি ঘোরাঘুরি করব, এই মালটা আমি যেখান থেকে পারি সেখান থেকে এনে দিব। চিন্তার কোনো কারণ নাই, আপনার দুঃখের কোনো কারণ নাই, আপনি আমার পরে আস্থা রাখেন, আমি যাব খোঁজার জন্য। মুসলমান 1000 সৈন্য নিয়ে, 1000 সৈন্য নিয়ে এ মুসলমান উজির ইমরান চললেন। হযরত হাজের রাদিয়াল্লাহু তাআলার কর্মে হযরত হাজের আলাইহিস সালামকে খোঁজার জন্য রওনা হয়ে গেলেন। কোথাও খুঁজে পাইলেন না। মুসলমান এদিকে হাজরা আলাইহিস সালাম বাড়ি যায়, মাকে বলেন, মা গো, এই ঘরে থাকা নিরাপদ নয়, কারণ রাধা সাধনের লোক আমারে দেখে ফেলেছে, যে কোনো মূল্যে আমাকে খুঁজে বাইর করবে। মা গো, আমাকে লুকাইতে হবে, আমার ইজ্জত রক্ষা করতে হবে, যদি আমার ইজ্জত রক্ষা করতে না পারি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব? আজকে মুসলমান, আমার নবী বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা, 2 পায়ের মধ্যে বস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না, অন্য কোন নারীর কাছে যাবে না। আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আর এখনকার মেয়েরা প্রেম নামের ছলনা, শুধু প্রেম করতে দেরি, হোটেল ভাড়া করতে দেরি নয়, পার্কে যাইতে দেরি নাই, আল্লাহর আদালতে কি জবাব দিবি, রাসূলের দরবারে কি জবাব দিবি, আমার বুঝি আসে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাজেরা বলেন, মা ও মা, আমার ইজ্জত আমি বাঁচাইতে পারবো না, লুকাইতে হবে। বলে, তুমি নানা বাড়ি চলে যাও। বলে, মা নানা বাড়ি খুঁজে বাইর করবেন। কই খালা বাড়ি যাও, কই খালা বাড়ি খুঁজে বাইরে করবে। কোনো বান্ধবী বাড়ি যাও, খুঁজে বাইর করবে। মা গো তুমি বাজারে যাও, কয় বাজারে খুঁজে বাইর করবে। মা গো, রাধা সাধনের নজর খারাপ, কারণ এই নজর দিছে, এমন নজর দিছে আমার ইজ্জত চলে যাবে গো মা, আমি আমার মাওলার দরবারে কি জবাব দিব, আমার সতীত্ব যদি রক্ষা করতে না পারি। আমার মারা যারা সুয়াজ শুনতে আজ একটু শোনো। আরে তোমাদের ইজ্জতের কত দাম, কত সম্মান, তোমাদের কত দাম, আর তোমরা বিলিয়ে দাও, আজকে দুনিয়ার মধ্যে বিলিয়ে দাও। আরে আল্লাহর দরবারে কি জবাব দিবি? ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষ, বেগানা নারীদের সঙ্গে মিলামিশা করবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দে বলে, কি বলে শুনে নাও মা, আমি জঙ্গলে যাব, জঙ্গলে যা বাস করব মা, জঙ্গলে গেলে আমারে খুঁজে পাবে না। হাজেরা চলে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। মা জননী পিছন থেকে কান্দার বলে, বাবারে আমার সঙ্গে নিয়ে যা, মা আমার সঙ্গে নিয়ে যা। কই মা, রাধা সাধনের লোকজন যখন এসে দেখবে বাড়ির মধ্যে তুমি নাই, মা গো আমাদের খুঁজে বাইর করবে। মা গো
তুমি থাকো, ঘরের মধ্যে থাকো, তাদের বুঝ দিও। আমি রওনা হয়ে গেলাম, আমার ইজ্জত যেন আল্লাহ রক্ষা করে, কোনো বেগানা পুরুষ যেন আমার ইজ্জত নষ্ট করতে না পারে। মা মা বলে চিৎকার মারতে মারতে রাতের অন্ধকারে জঙ্গলায় চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, হযরত হাজরা আলাইহিস সালাম লতা পাতা খায়, গাছের লতা পাতা খায়, আর ইবাদত বন্দেগী করে, রাতের কান্দে বসে বসে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার সতীত্ব রক্ষা করো গো, তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, যেন রাজা সাধনের লোক আমার সতীত্ব নষ্ট না করতে পারে। আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব, জবাব দিতে পারবো না, আল্লাহ তুমি আমারে রক্ষা করো গো। একদিন নয়, দুদিন নয়, 5টা দিন কেটে গেল জঙ্গলের মধ্যে। 5টা দিন পরে মায়ের জন্য প্রাণটা ছটফট করে, মা জননী ঘরে আছে, দেখে আসি মা কেমন আছে। রাতের অন্ধকারে চলে আসলেন মার সঙ্গে দেখা করতে। এদিকে রাজা সাধনের লোকজন কি করলেন, খুঁজতে খুঁজতে বাড়ি পেয়ে গেলেন, এসে দেখে মা ঘরের মধ্যে। ডাকতে বলে মেয়েরে, ডাকতে বলে এই মহিলা তোমার মেয়ে কই? বলে আমি তো জানি না। কয় মেয়ে কোথায় গেছে বলো, তাড়াতাড়ি বলো। কয় আমি জানি না। মেয়ের মা চুপ সময় হযরত হাজরা আলাইহিস সালামের মা স্বীকার গেলেন না মেয়ের কথা। ইমরান বলে মহিলা তাড়াতাড়ি বলো, না আমার চাকরি থাকবে না, তাড়াতাড়ি বলো তোমার মেয়ে কোথায়। মেয়ে বল, মেয়ের কথা বললেন না। কয় দুই একটা মার দিলি বলবে। এরপরে তাকে ধরে নিয়ে গেলেন, তারে আঘাত করলেন, চাবুকের মার দেওয়া শুরু করলেন। চাবুকের বাড়ি দিয়া বাড়ি দিয়া রক্তে জমিনের মধ্যে রক্ত, জমিনের মধ্যে ছোটে, ঘরের মধ্যে রক্ত বাই হয়ে পড়তে লাগলো। দুঃখিনী মা বলে আল্লাহ তুমি আমার মেয়ের ইজ্জতটাকে রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া ইয়ার কেউ ইজ্জত বাঁচানোর মালিক কেউ নেই। আল্লাহ তুমি রব, তুমি রহিম, তুমি আল্লাহ সব, তুমি রহম করো, আল্লাহ আমাকে দয়া করো। হযরত হাজরা আলাইহিস সালামের মা কাঁদতে লাগলেন। হাজরার মাকে পায়ে হাতে পায়ে শিকল দিয়ে রশি দিয়ে বেঁধে নিয়ে রাজা সাধনের দরবারে নিয়ে যাওয়া হলো, যে তাকে এমন ভাবে পিটাইতে লাগলো, কিন্তু মুখ খুললেন না, মুখ খুললেন না, মেয়ে কোথায় বললেন না। এদিকে হাজরা আলাইহিস সালাম জঙ্গল থেকে বাড়ি আসলেন। বাড়ি এসে দেখে ঘরের দরজা খোলা। এক দড়ি ঘরের ভিতরে গেলেন, যা দেখে মা নাই, জমিনের ভিতরে রক্ত পড়ে আছে। কান্দে আমার মা, মা কোথায় রে? প্রতিবেশী একজন ডাক দে বলে, হো হাজেরা তুমি কান্দো কেন? আমার মা কোথায়? মা রে তোমার মাকে রাজা সাধনের লোকজন ধরে নিয়ে গেছে, তোমার মাকে রাজা সাধনের লোকজন চাবুক দিয়ে পিটায় রক্ত করেছে, গা দিয়ে রক্ত ঝরে, শুধু আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরেছিল তোমার মা। তোমার মা জননী মারতে মারতে তোমার মা জননীকে রাজা সাধন নিয়ে গেছে। ডাকতে বলে আল্লাহ আমার মাকে মেরে ফেলবে, আমার বাবা তো মারা গেছে, আমার মাকে মেরে ফেলবে, আল্লাহ তুমি আমার মাকে বাঁচাও, আমার মাকে রক্ষা করো। এদিকে মুসলমান শোনো, হাজরাই বলিয়া মেয়েরা, পাশের বাড়ির মেয়েরা বললেন, ও হাজরা তাড়াতাড়ি লুকাও, কারণ দাদা সাধনের লোকজন চারিদিকে ঘেরাও করে রাখছে। আজকে আমার দেশের বাবুনেরা, আমার দেশের পুরুষেরা একেতেই মেয়েদের প্রতি আসক্ত, মোবাইল টেলিভিশন দেখে, বেপরদা নারী দেখে। তারপরে আমার মা বোনেরা যদি এই সারা গরুর মতো ঘুরে বেড়ায়, ছাগলের মতো ঘুরে বেড়ায়, তাদের ইজ্জত রক্ষা করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ইজ্জত রক্ষা করতে না গিয়া পর্দা করে রক্ষা পাই না। আর পর্দা ছাড়া যেভাবে বাজার ঘাট, স্কুল কলেজ, যেভাবে মেলার মাঠ ধরেছে রে মুসলমান, ইজ্জত রক্ষা হবে বলা বড় কষ্টকারক, বলা বড় দুঃখ লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে, এগুলো পরিহার করেন, কারণ ওই ছেলে মেয়ে এগুলো পরিহার করেন, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় করেন, রাসূলের প্রেম অন্বেষণ করেন, দুনিয়া ইসলামের বিধান মানেন। যদি শান্তি পাইতে চান, ইসলামের বিধান মেনে চলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, এদিকে আবার হাজরা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। রাজা সাধনের লোকজন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন কারে? হাজরা আলাইহিস সালামকে পেয়ে গেলেন, হাজরারে পেয়ে গেলেন। হাজরা লোকজন দেখে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যায় একটা নদীর ধারে চলে গেলেন। যে নদীর উপরে ডাক দে বলে, আল্লাহ
রাজা সাধনের লোকজন ধরে গেলে আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত রক্ষা করতে পারবো না, আমি মারা যাব, তুমি ইজ্জত দিব না। এই বলে চক্ষু বন্ধ করে পানির ভিতরে লাফ মারলেন। ও মুসলমান শোনো, ওই নীল দরিয়ার মধ্যে লাফ মারলেন। যে দরিয়া মুসলমান শোনো, এই নীল নদের মধ্যে লাফ মারলেন। লাফ মারিয়া নীল নদের পানি এত তাল পাতাল করতেছিল, কোন ব্যক্তি আর ওই জায়গায় লাফ দেওয়ার ধরতে গেলেন না। ইমরান বলে, সাধনের মন্ত্রী ইমরান বলে, ভাইরা জলদি করে হাজেরাকে ধরো। কেউ নামলেন না। হাজরা আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে চলে গেলেন। এবার জালেরা উঠাইলেন, নীল নদের জালেরা উঠাইলেন। উঠায় দেখে রাজা, এবার দেখলেন ইমরান দেখলেন জেলেরা তাকে উঠায় নিয়ে যায়। দূরে যা বলে, জেলেরা দাঁড়াও, তোমরা একে নিতে পারবা না। রাজা সাধন হুকুম দিছে, একে ধরে নিয়ে যেতে বলছে আমাকে, আমি এসেছি, চলো যাই। এবার মা হাজরা আলাইহিস সালাম অসুস্থ, বেহুশ অবস্থায় তাকে নিয়ে গেলেন কোথায়? রাজার কামরায় নিয়ে গেলেন। যে রাজা সাধনাদিক ফুলসজ্জা সাজাইছে, সুন্দরভাবে সাজায় রাখছে। ও মুসলমান, এই ঘরের মধ্যে দিয়া যখন ডাকছে, রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে হাজরা আলাইহিস সালামের ঘুম ভাঙছে। ঘুম ভাঙিয়াই দেখে রে বিশাল ফুলসজ্জা, বিশাল বালাখানা আল্লাহ কোথায় রাখছে। এরপরে দেখে এক মুসলমান, শোনো, ওখানে দেখে একজন দাসী, যিনি ফুলসজ্জা সাজাইছে। দাসীকে দেখে বলে, দাসী গো, আমি কোথায়? বলে, তুমি এসেছো রাজা সাধনের খাস কামরায়। প্রতিদিন শত শত নারী নষ্ট হয়, একদিন একটা নারী একবারের বেশি ভোগ করে না রাজা সাধন। সুন্দরী নারী গুলো এনে ভোগের পাত্র বানায়, তারপরে সুরে মারে। তোমাকে আনছে বিয়ে করার জন্য, তুমি বিয়েই রাজি হয়ে যাও। তোমার সতীত্ব নষ্ট করবে, তুমি তার চাইতে বিয়ে করতে রাজি হও। মা হাজেরা বলে, না, জীবন চলে যাবে, তবু আমি এই শর্তে রাজি নয়, কারণ এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের সঙ্গে আমি বিয়ে করতে রাজি নয়। আর ওর সঙ্গে আমার সতীত্ব রক্ষা করার জন্য আমি তোমাকে বলি, তুমি আমাকে বাঁচাও, একটু পালানোর ব্যবস্থা করে দাও। দাসী বলে, সম্ভব নয়, কারণ এখানে অসংখ্য রাজা সাধনের সৈন্য দিয়া ঘরের চারিপাশে ঘেরোয়া করা রয়েছে। তোমাকে যদি এখান থেকে বাইর করি, আমাকে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার দ্বারাই সম্ভব নয়। মা হাজেরা বলে, বন্দাসীরে শোনো, তুমিও মেয়ে, আমিও মেয়ে, আমার ইজ্জত তুমি রক্ষা করো। তুমি মেয়ে হইয়া আর একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে দিও না। আল্লাহর আদালতে তুমি জবাব দিতে পারবো না। যদি আমার ইজ্জত রক্ষা না করতে পারো, দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমার ইজ্জতটা নষ্ট করো না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, কোনো কথায় কাজ হলো না। রাত নেমে আসলো, অনেক রাত নেমে আসলো। রাজা সাধন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঘরের মধ্যে চলে আসলেন। এসে হাজরার দিকে হাত বাড়াইলেন। হাজরা একটা চিৎকার মেরে বলে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে রাজা সাধনের পাটা বরফ হয়ে, পা উঠাইতে পারে না, অবাস হয়ে গেছে। পা উঁচু করে আর আগাইতে পারে না। সারা রাত রাজা সাধন ওই অবস্থায় পড়ে থাকলেন ঘরের মধ্যে। সকালবেলা কয়, মা, ও মা হাজেরা, তোমার আমি মা বলতেছি, আমার জন্য দোয়া করো, আমি তোমার সর্বনাশ করব না, আমি যেন পা উঠাইতে পারি। সরল প্রাণী মেয়ে দোয়া করলেন, আল্লাহ ওকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মাফ পেয়ে গেলেন। পরের দিন আবার আসলেন, এইরকম কয়েকবার আসলেন। আসা পর রাজা সাধন অমুসলমান পরে একদিন বড় গুসা হয়ে আসছে, আজকে সতীত্ব নষ্ট করবে। এদিকে মা হাজেরা ও তখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি দয়া করো। সঙ্গে সঙ্গে রাজা সাধনের দুটি চোখ অন্ধ হয়ে গেলেন, চোখই কিছু দেখতে পায় না, কোন চোখ দিয়া কিছু দেখতে পারে না। ডাক দিয়ে বলে, এ হাজেরা, আমি চোখই দেখি না, আমি চোখ দিয়ে দেখতে পাই না। বলে, মা রে, আমি তোমার ইজ্জত হরণ করবো না, আমাকে তুমি দয়া করো। বলে, আমি তোমাকে দয়া করতে পারি, কারণ তুমি একদিন নয়, দুদিন নয়, 3টা দিন তুমি আমার উপরে আক্রমণ করো, আমার সতীত্ব নষ্ট করার, ইজ্জত নষ্ট করার চেষ্টা করো, পারো নাই। আজকে তোমাকে আর আমি মাফ করবো না। কয়, আমি তোমার কসম, আল্লাহর কসম, তোমার খোদার কসম করে বলি, তোমার সতীত্ব আমি নষ্ট করবো না। তুমি যদি স্বেচ্ছায় যদি আমার বিছনায় না আসো, যদি আমাকে বিয়ে না করো, আমি ওয়াদা করলাম জীবনে তোমার কাজে যাব না। কয়, ভালো করতে পারি, একটা চোখ তোমার ভালো যেন আল্লাহ করে দেয়। দোয়া করলেন, রাজা সাধনের একটা চোখ ভালো হয়ে গেল, আর একটা চোখ কানা হয়ে গেল। রাজা সাধন আর ভুলেও হাজরা আলাইহিস সালামের দিকে তাকাইলেন না। দাসী ডাকতে বললেন, ইমরান, তাড়াতাড়ি আসো।
ইমরান তাড়াতাড়ি আসো, হাজরাকে বন্দি করো, বন্দি করে রেখো অন্ধকারে। যেদিন ওর ভুল ভাঙবে, যেদিন নিষেধ চায় আমার ধরা দিবে, সেদিন আমি ওকে ভোগ করব। যাও নিয়ে যাও। অন্ধর মহলে মুসলমান একটাই রাখলেন, হাজরা আলাইহিস সালামকে অন্ধকারে রেখে দিলেন। রাজা সাধন এইরকম প্রতিনিয়ত একের পর এক রং বিরঙের নারী আনতে লাগলো। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বিয়ে করার পর, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ইতিহাস, যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস নিয়ে আলোচনা করি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ওদিকে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর ছিল ধনী, উনি বললেন, বিয়ে করলেন সায়রা আলাইহিস সালামকে। সায়রাকে বিয়ে করলেন যখন, এই সায়রার জন্য শ্বশুরের কাছে দাবি করলেন। সায়রা যখন গলায় মালা দিয়েছিল, এ মুসলমান শোনো, তৎকালীন জামানায় বিয়ে শাদী হতো কেমন, বাজার উঠানো হতো, ছেলেকে পছন্দ করলে মেয়েরা গলায় মালা পরাইয়া দিত, সেই ছেলের সঙ্গে বিয়ে হতো। হাজরা আলাইহিস সালাম মালা পরাইলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন গরিব, কারণ ওই যে কোথা থেকে আগুনের কুণ্ড থেকে রক্ষা পেয়ে উনি চলে গেছিলেন মুসলমান, কাঁদতে কাঁদতে পথ দিয়ে কাঁদতেছিলেন, আল্লাহর গোলামি করতেছিলেন। এই পাগলটার গলায় যখন মালা দিলেন, ওই জামানার রেওয়াজ অনুযায়ী হাজরা আলাইহিস সালাম সায়রা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করে শ্বশুরের কাছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, শর্ত একটা আছে। সেই শর্তটা হলো আমার বিবিকে একটা কাঠের বাক্স বানায় দিতে হবে, যাতে করে আমার বিবিকে আমি লুকায় রাখতে পারি কাঠের বাক্সের মধ্যে, যাতে আমার বিবির রূপ জৈবন অন্য পুরুষে দেখে না। আর আমাদের যুগের ছেলেরা এখন বউরে পাল্লা বিউটি পার্লারে সাজাইয়া বিয়ের দিন যাইয়া, বড় বড় যুবকরা শোন, বিউটি পার্লারে নিয়া বউরে জম্মের সাজান সাজাইয়া, কালারে ধলা বানাইয়া, আটা ময়দা লাগাইয়া, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। একটু আগে আমাদের ভাই বললেন 100টা মিথ্যা না বললে নাকি ভাত হজম হয় না। আসলে মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। বাজার দিয়ে আসতেছিলাম, অসংখ্য নারী পুরুষ একসাথে বাজার করতেছে, একসাথে ঘোরাফেরা করতেছে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি বেগানা পুরুষ, বেগানা নারী, যাদের চেহারা দেখা সম্পূর্ণ কবিরা গুনাহ, এত গুনাহ করছো বান্দা, এই গুনাহ থেকে যদি মাপ পাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন কবরের কথা মনে পড়ে যায়, বান্দা যখন মরণের কথা মনে পড়ে যায়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ, জীবনের শেষ দিন, শেষ সময়ের আল্লাহ, বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া, এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসা সম্ভব নয়। এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব রে মুসলমান, এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। কখন যেন কে দুনিয়া ছেড়ে চলে যায়, কেউ বলতে পারি না। কখন কার মৃত্যু হয়ে যায়, কখন কে দুনিয়া থেকে বিদায় লয়ে যায়। এ দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো।
হয় দিনের বেলা না হয় রাতের বেলা, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয় টাইমে মৃত্যু হয়? দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আজকের মাহফিলের আমার ভাইদের অনেক দাবি, অনেক আলোচনা করার কথা বলেছে, কোন দিক থেকে কোন দিকে যাব অনেক আলোচনা হয়ে রয়েছে রে মুসলমান। এরে আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া গো। ও বান্দা, দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মুসলমান মাগরিব। ও মুসলমান শোনো, আজকে মুসলমান বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, আজকে মুসলমানের রাসূলের আদর্শ তোমাদের মধ্যে নাই। এরে মুসলমান, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এখন যদি বলি ভাইজান, কজন মানুষ ফজরের সালাত আদায় করেছেন, সুন্নাত পড়েন নাই, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়, ফরজ পড়েন নাই, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়। এই দিনের মধ্যে যদি মরণ হয়ে যেত, বেঈমান হয়ে মারা যেত মুসলমান, রাসূলের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওই মুসলমান স্বীকৃতি দিবে না, কি বলিয়া? বান্দা বান্দি বলিয়া স্বীকৃতি দিবে না, নবী আমার উম্মতি বলে স্বীকৃতি দেবে না। তুমি কিসের মুসলমান? ও মুসলমান শুইনা নাও, এখন মুসলমান দিনে মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শোনো, এবার যখন তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আসনা মিসা আসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না নিচিন্নাল্লাহু আমি আল্লাহ ইউসাল্লু, নবী পড়েছে আলান নবী, আমার নবীর উপরে। আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে, আমার দেশের কিছু সংখ্যক আলেমরা এই দুরূদ শুনলেই নাক শিকটায়, জোরে বলেন ঠিক কি না? ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদে আসে খায় তালা, বলো তোমার দুরুদে, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, তোমার দুরুদ পড়ে ফেরেশতারা। নবী বলো ইয়া নবী মুহাম্মদ, তোমার দুরুদে আসে খায় তালা, বলো তোমার দুরুদে, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। এ নবী বল, যখনই মনে পড়ে নবী কামলি হলো, দুরুদ বানায় আসে গলার মালা। এ নবী বল, এ নবী মুহাম্মদ, তোমারি দুরুদে আসে খায় তালা, বলো তোমার দুরুদে।
এই কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, এইবার পাতলি আর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বল ইয়া নবী মুহাম্মদ, তোমারি দুরুদে আসে কয়তানা, হায় হায় তোমার দুরুদে। ওই মৌলবীরা এমন সাজান সাজায়, আর বন্ধুর বউ দেখার জন্য বন্ধুরা সব ছুটে কয় দোস্ত মাল পাইছিস রে, কি রে কয় ভালো একখান পাইছিস, ঢাকা ঢাকির দরকার নাই। কি অবস্থা, শ্বশুরের কাছে দাবি করো যে আমি কোনো বন্ধু বান্ধব নেব না, আমার বিবিকে আমি বিয়ে করে আমার হাতে যখন দিবেন বোরকা পরায় বুড়া মানুষ সাজায় দিবেন, যাতে করে কোনো বন্ধুর নজর না লাগে। আহা, আর আমরা বউডারে এমন ময়দা সাজান সাজায়, আরে বিউটি পার্লার, কথা বোঝেননি? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছে, কিছু কিছু লোক পাচ্ছে, মুখটা শুকায় গেছে, সবার মুখে হাসি নাই, তার মানে বুঝতে আর বাকি নাই, জোরে কোন ঠিক কিনা? হায় হায়, কোথায় যাব, কোন জায়গা যাব? মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার শ্বশুর একটা কাঠের বাক্স বানাইলেন, কাঠের বাক্সর মধ্যে হযরত সাইরা আলাইহিস সালামকে ঢুকাইলেন, ঢুকায় মাথার মধ্যে রাখলেন। বিবিরে কোথায় রাখছে দেখেন, বিবিরে মোটরসাইকেলের পাশে বসাই নাই, বিবিরে রাখছে মাথার উপরে পর্দা করে। আর আমাদের যুবকরা এখন বউডারে সাজায়া ওই জালুক কোথায় জামালপুরের বাজার দিয়ে ঘোরে, বন্ধুরা পিছন থেকে কয় দোস্ত একটা মাল পাইছে, ঠিক কি না? ঠিক কি না? আগে তো মুরব্বীরা কইতো মাল বলতো, ভুসির মাল, কাঠের মাল, এইগুলো মাল বলতো, এখন সেরিরা মাল হয়েছে, কথা কন ঠিক কিনা? সেরিগের মাল কয়, জোরে কন ঠিক কিনা? কি কয়, কি কয়, কাকেরে কয়? আগেতে যখন গাড়িতে মাল টানতো কয় মাল টানা গাড়ি, কি কন আপনারা মুরব্বীরা কইতেন না? তো মালের গাড়ি যাচ্ছে, সেটা আমরা মালের গাড়ি বললে বুঝাইতো কিসের, হয় ভুসি মাল নিত, নাই মশুরি ফেসারি পাট বুঝাই, গম বুঝাই, এগুলো নিয়ে এরে মাল বলতো। এখন সেরি যে গাড়িতে যায় কয় ওইটার মালের গাড়ি যাচ্ছে, ছায়া দেখবেন মাল একটাও নেই, খালি সেরি, জোরে কন ঠিক কিনা? কি হলো রে ভাই, দেশে অবস্থা খারাপ, জোরে বলেন ঠিক কিনা?